পালিয়ে বিয়ে করা। আমাদের সমাজে এই সমস্যাটা ইদানিং প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। নাবালিকা কন্যা, নাবালক পুত্র বা কম বয়সী ছেলে মেয়ে তারা নিজেরা নিজেদের ইচ্ছায় গিয়ে বাড়ির বাইরে গিয়ে বিয়ে করছে। তো এই ক্ষেত্রে আমাদের আইন কি বলে? চলুন আজকের ভিডিওতে আমরা জানি, যদি কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে সেক্ষেত্রে তার কি কি আইনি জটিলতা সম্মুখীন হতে হবে। প্রথমত, একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, বা মেয়েটাও ছেলেটা প্রচণ্ড ভালোবাসে, তারা নিজেরা বিয়ে করলো, কিন্তু তাদের বয়স হয়নি, তারা নাবালক এবং নাবালিকা, অর্থাৎ তাদের বয়স 18 বছরের কম। আবার এটাও হতে পারে মেয়ের বয়স কম, ছেলের বয়সটা বেশি, মেয়ের বয়স নাবালিকা, ছেলেটা সাবালক হয়েছে। তো এক্ষেত্রে প্রথমত আপনারা বাইরে গিয়ে বিয়ে করলেন, মেয়ের বয়স আপনি একটি এফিডেভিটের মাধ্যমে হোক বা যেখানেই হোক, বয়স লুকিয়ে হোক বা যেভাবেই হোক আপনি বিয়ে করলেন। বিয়ে করার পরে মেয়ের পরিবার জানতে পারলো যে আমার মেয়েটি এই ছেলের সাথে চলে গিয়েছে, বা কোনো না কোনোভাবে 2 বছর পরেই বা 1 বছর পরেই জানা গেল যে আপনাই একজন নাবালিকা কন্যাকে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। এক্ষেত্রে কি হতে পারে? প্রথমত, এক্ষেত্রে আদালতে কোনো মামলা দায়ের করা হলে আপনার কাছে সমন যাবে, আপনি আসবেন, হাজিরা দেবেন। এক্ষেত্রে দেখা গেল আপনিও আসলেন, আপনার স্ত্রীও আসলো। আসার পরে আদালত বলল যে আপনি তো একজন নাবালিকা কন্যাকে নিয়ে গিয়েছেন, অপহরণ করে নিয়ে গিয়েছেন। কিন্তু আপনার যে স্ত্রী হয়েছেন, যে নাবালিকা কন্যা, সে বলল যে না, আমি এনার সাথে একাই গিয়েছি, নিজের স্বেচ্ছায় গিয়েছি। কিন্তু আদালত যদি বলে যে আপনার কি বয়স হয়েছে, সে তো বলবে যে হ্যাঁ আমার বয়স হয়েছে, যেহেতু সে বয়স দেখিয়ে বিয়ে করেছে। পরবর্তীতে আদালত যদি দেখে যে তার বয়স 18 বছর হয়নি, অর্থাৎ বয়স পরিমাপ করার জন্য যদি কোনো ডাক্তারি পরীক্ষার আয়োজন করে, সেক্ষেত্রে তার বয়স যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনার অপহরণের শাস্তি হতে পারে। কেন হতে পারে? কারণ একজন নাবালিকার মতামত দেবার কোনো অধিকার নেই। একজন নাবালিকা কন্যা কোনো মতামত দিতে পারবে না যে সে কার সাথে যাবে, কোথায় যাবে, তার পিতা মাতার কোনো অনুমতি ছাড়া সে কোনো মতামত দিতে পারবে না। এক্ষেত্রে সে 22 ধারায় যদি জবানবন্দি দেয়ও যে না, আমি আমার স্বামীর সাথে আমি নিজে স্বেচ্ছায় গিয়েছিলাম, তবুও তার মতামতটা গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে আপনাকে যদি অপহরণের দায় যুক্ত করা হয়, সেক্ষেত্রে আপনার শাস্তির বিধান আছে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। আপনি কোনো নাবালিকা কন্যাকে নিয়ে গিয়ে যদি বিয়ে করেন এবং আপনাকে প্রমাণিত হয় যে এটা অপহরণ, অনেকটা সেটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ কোনো পিতামাতার সম্মতিতে কেউ তো আর বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে না। তো আপনার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, এবং সর্বনিম্ন শাস্তি হতে পারে 14 বছরের কারাদণ্ড, এবং এর সাথে কিছু অর্থদণ্ড হতে পারে। তো প্রথমত, যদি কোনো নাবালিকাকে আপনি বিয়ে করতে চান, সেক্ষেত্রে পরিবারের সম্মতি লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের বর্তমানে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নাবালিকাকে বিয়ে করার কোনো ব্যবস্থা নেই। একজনকে বিয়ে করতে হলে অবশ্যই 14 বছর বয়স সম্পন্ন হতে হবে। এবং আপনি যদি কোনো নাবালিকাকে বিয়ে করেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, সর্বনিম্ন 14 বছরের কারাদণ্ড, এবং সাথে থাকতে পারে অর্থদণ্ড। তো এই ক্ষেত্রে যারা পালিয়ে বিয়ে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। বাই চান্স যদি আদালতে মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু শাস্তির বিধান আছে। আসসালামু আলাইকুম।